বাংলাদেশের সীমান্ত থেকে জাল নোট এবং আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করা হলো ৫ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিএসএফ যে ধরনের ওয়াকিটকি ব্যবহার করে সেরকম ২টি হ্যান্ডসেট। এ ধরনের ওয়াকিটকি কিভাবে খোলা বাজারে এলো তা নিয়ে প্রশ্ন উঠছে। বসিরহাট থানার অন্তর্গত জিরাকপুর রোড থেকেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 7mm পিস্তল এবং 2 রাউন্ড গুলি। ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ভোটার কার্ড তৈরি হওয়া নিয়ে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ সামনে এসেছে, একাধিক অনিয়মের অভিযোগ। এবার মামা শ্বশুরকে কাজে লাগিয়ে একেবারে ভোটার কার্ড তৈরি করে ফেলা হয়েছে, অর্থাৎ মামা শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করা হয়েছে। ভোটার কার্ড সহ একাধিক সরকারি নথি তৈরির অভিযোগ রয়েছে জামাইয়ের বিরুদ্ধে। কোচবিহারের বক্সিরহাটে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ। বক্সিরহাট থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন অমল দাস, পলাতক জামাই বিকাশ দাস। ঘটনা জানাজানি হতেই রীতিমতো দুশ্চিন্তায় অমল দাসের পরিবার। কিভাবে যে নিচে চুরি করে নিচে না কি করে নিচে আমি তা তো জানি না। ওরা এইভাবে নিয়ে ওরা আধার কার্ড ভোটার কার্ড সব তৈরি করছে। আমি এই যে বিয়ালুর কাছে শুনে তারপরে আমি থানাতে করছি, অ্যাপ্লাই করছি। চিনি না লোকটাকে, ও কোথার থেকে আসলো, কোথার থেকে আসছে, কোথায় বিয়ে করলো, তারপরে বিয়ের পরে সে আমার চিনে জানা হলো। তাছাড়া তো আমার কোনো চিনি না ওকে। এগুলো কীভাবে নিয়ে চুরি করে নিচে নাকি কীভাবে নিয়ে যে ও করছে, করার পরে আমি এই যে বিয়েলোর কাছে শুনে আমি এই যে পরে অভিযোগ করলাম। অমল দাসের 5টা মেয়ে, হ্যাঁ, ওনার কোনো ছেলে নেই, ছেলে নেই। এখন আমরা শুনতে পারছি যে কি এসের পরে শুনতে পারছি কি জানি ডকুমেন্টস চুরি করে এই বিকাশ দাস নামে ওনার ডকুমেন্টস চুরি করে ছেলে হিসেবে পরিচয় দিচ্ছে আর কি, ভোট দিচ্ছে, হ্যাঁ, কিছু ছেলের দাবি করছে যে উনার বলে অমল দাসের ছেলে। হাসনাবাদের ঘটনা, যেখানে মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন একজন বাংলাদেশি। হাসনাবাদে রামেশ্বরপুর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের 34 নম্বর বুথে মৃত অজিত সরকারকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বিভূতি সরকার। 1996 সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বিভূতি সরকার। বাংলাদেশে বিভূতি সরকারের বাবার নাম ছিল অজিত সরকার। ভারতে ভোটার কার্ড তৈরির সময় 34 নম্বর বুথে বাবার নামের সঙ্গে অজিত সরকারের নাম মিলে যায়, স্বীকার করেছেন বিভূতি সরকার। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সহযোগিতায় ভারতের ভোটার, দাবি বাংলাদেশি বিভূতি সরকারের। সমস্যা শ্বশুর মশাইয়ের যে নথিপত্র আছে সেইগুলো চুরি করে জাল করে আর কি উনি ভোটার হয়েছে। আপনাদের এই বুথেরই উনি ভোটার ছিলেন? বুথেই ভোটার ছিলেন, কিন্তু এখন বর্তমানে নেই। আচ্ছা, 2025 সালের লিস্টে নাম রয়েছে বিভূতি সরকারের? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে জাল যেটা আছে ভোটার যেটা, ওটা যেন আমাদের লিস্ট থেকে আর কি কেটে যায়। ভোটার হওয়ার কোনো যোগাযোগ পাচ্ছি না, ডকুমেন্ট নাহলে ভোটার হওয়া যায় না। তাই আমি এই খুঁজে কম্পিউটারে জেরক্স ফেলে ভোটার লিস্ট দেখে এই নামাচ্ছি, নাম মিল করিয়ে আমার কোনো কাগজপত্র সঙ্গে মিল রেখে আমি এই ভোটারটা আমি হয়েছি। চলাচল করতে আসতো মানুষ, আমি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।